আব্দুল রাজাক সাহেবের কথা ছেড়েই দিলাম, আমি তো মানুষ, আমি তো বিবেচনা করে দেখতে পারি, আপনি বিবেচনা করে দেখবেন এটাই ঠিক। ইবাদতের জগতে সবচেয়ে দামি ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত, যেই ইবাদতের কোনো আপোষ নাই, পৃথিবীতে কোনো আপোষই নাই, পড়তেই হবে। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ব্যতিক্রম ইবাদত হলো সালাত, যার সাথে কিয়ামত পর্যন্ত তার বয়স শেষ হওয়া পর্যন্ত আপোষ করতে পারবে না, যার জরিমানা নেই। হুজুর বলছেন জানাজার সময়, এই ছেলে তোমার বাপের কয়েকত সালাত কাজা হয়েছে? হুজুর 3 ওয়াক্ত। আচ্ছা আচ্ছা, 5 5 15 1,500 টাকা দাও, জানাজা করে দিন। আল্লাহ রাসূল বলছেন তার কাফারা নেই, উমরি কাজা নেই, সালাত এগুলো চলে না, সন্ধ্যের নামে ইবাদত নেই। আপনার বয়স এখন 80, একদিনও নামাজ পড়েননি, উমরি কাজা নেই, আজকে জোহরের সালাত আদায় করে বলেন আল্লাহ আমার ভুল হয়েছে, মাফ করে দাও, আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম। আপনার স্বীকৃতির অপেক্ষা আছেন আল্লাহ তাআলা, আপনার স্বীকৃতির অপেক্ষায় আছেন আল্লাহ তাআলা। মনে রাখবেন, আল্লাহ আমি কার জমি দখল করে নিয়েছি মাফ করো, তখন এটা হবে না। বলছে ওটা তো মানুষের ব্যাপার, ওটা তো আমার ব্যাপার নয়, ওটা কাবা ঘরের গিলাপ ধরে বললে হবে না। যার করেছে তার সাথে কথা শেষ করে আস, ক্ষমা তার কাছে নিয়ে আস। আমার সাথে যেগুলো জড়িত, সুদ খেতে খেতে একবারে ব্যাংক ব্যালেন্স পূর্ণ হয়ে আছে কোটি কোটি টাকা, আজকে বলছে যে আজকে আর থেকে আমি সুদ খাবো না, বন্ধ করলাম, আমাকে মাফ করো, ঠিক আছে করলাম। আপনার স্বীকৃতি যেমন ঠিক আছে তেমন, বুঝেননি কথা? আপনার স্বীকৃতি যেমন ঠিক আছে তেমন। আপনি একটু বলেন, ইউনূস আলাইহিস সালামের স্বীকৃতিতে কোনো ত্রুটি ছিল? ইউনূস আলাইহিস স্বীকৃতিতে কোনো ত্রুটি ছিল না। হাতে হাতে বললেন ঠিক আছে তোমাকে বাঁচিয়ে দিলাম। পৃথিবীর যে কোনো মানুষ এই কথা বলবে আমি তাকে বাঁচিয়ে দেব কিয়ামত পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই আলোচনা মেনে চলার চেষ্টা করবেন, আল্লাহ কবুল করুন। অবশ্যই দানের হাতটা প্রশস্ত করবেন, খালিভাবে যেন কোটিটা পার না হয়, এটা খুব ভালোভাবে মনে রাখবেন। যারা কর্মচারী আছি তারাও, যারা এখানে ছাত্র আছি তারাও, যারা শিক্ষক আছি তারাও, সবাই ভালো হবে আপনার জন্য, আমার জন্য। দিনী ভাই বোনকে আপনি সাথে নিয়ে আসবেন, আমি ধর্মের ব্যাপারে তার উপকার করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদের তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, সালাতকে ঠিক মতো আদায়ের তৌফিক দান করো, পরিবার নিয়ে সুন্দরভাবে দেশে বসবাস করার সুযোগ করে দাও। যেভাবে করলে আমাদের বেঁচে থাকা সহজ হবে সেটা করে দাও। তোমার দরবারে জোরালো দাবি দাও, দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।